সেটা হলো আমার নাম রেজন বিশেষ। আমি স্টাফ রিপোর্টার প্রায় ঘটনা আমার ঘটনার দিনটা ছিল হলো 17 তারিখে রাত 10টায়। আমি অফিসিয়াল কাজ সেরে দৈনিক সমকাল অফিস থেকে অফিসের দিকে মানে অফিসিয়াল কাজ তো সমকাল অফিসে যাই, সেখান থেকে ফেরার পথে আর কি বিজি প্রেসের সামনে আর কি 7 রাস্তার পাশে ওভারব্রিজের পাশে ওইখানে যখন আসি তখন 6 জন আর কি দুর্বৃত্তই বলবো যে আমার প্রথমে তারা আসলে আমার সামনে আসে ডিবি পুলিশ পরিচয় আর কি। ডিবি পুলিশ পরিচয় 4 জন এসে আমার গাড়ির সামনে দাঁড়ায় আমাকে বলে যে আমরা ডিবির লোক এই বলে গাড়ির কাগজপত্র দেখতে চাই। তাদের এই সামনে আসার পরে তাদের সাথে আমি ডিবির পরিচয় দেওয়ার পরে এবং তাদের পোশাকটাও আমার কাছে ডিবিডি মনে হয়েছে। ডিবি পোশাক দেখছিলেন, পোশাক দেখে আমি গাড়িটা থামানোর পরে 2-3 মিনিটের মধ্যে তারা আমার গাড়ির কাগজ দেখার কথা বলে তারা নিজেরাই আমার জোরপূর্বক আর কি আমাকে ঘিরে ধরে 4-5 জন আমার পকেট থেকে গাড়ির মোটরসাইকেল লাইসেন্স ও গাড়ির যে কাগজপত্র ছিল সেই কাগজ, আমার মানি ব্যাগ, সেটার মধ্যে আমার ন্যাশনাল আইডি কার্ড, আমার অফিসিয়াল আইডি কার্ড, অন্যান্য কাগজ জরুরি কাগজ ছিল সেটা ও মোবাইল, সেটাই নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পরে তারা আমার মোটরসাইকেলের চাবিটা আমার কাছ থেকে নিয়ে নেয়। মোটরসাইকেলের চাবিটা নেওয়ার পরে তখন আমি তাদেরকে বলছিলাম যে আমি সাংবাদিক, আমার সব কিছু আছে, আপনারা আসলে আমার সাথে এরকম ব্যবহার কেন করছেন, আপনার ডিবির লোক। তখন তারা আমাকে বলে যে তুই সাংবাদিক সেটা তো আমরা জানি, আর আমরা ডিবির লোক ঠিক কিছুক্ষণ পরে বুঝতে পারবো। এটার পরে আমারে তারা মোটরসাইকেলে আমার সব কিছু আমার কাছ থেকে নেওয়ার পরে মোটরসাইকেলের চাবি সব কিছু নেওয়ার পরে আমাকে জোরপূর্বক পাশে যে গলি আছে একটা, পাশে কোন গলি? ওইটাই স্ট্রেট ওই আমার যেখানে ওই ওভারব্রিজের পাশে যে গলিটা আছে, গলির দিকে 4 জন মিলে আমাকে গলির দিকে নেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, হাঁটায় এবং জোরপূর্বক। মোটরসাইকেলটা তখন ওইখানেই স্ট্যান্ড করে রাখা ছিল। তো আমাকে যখন নেওয়ার চেষ্টা করতেছে তখন আমার মনে হলো যে হয়তো তারা হয়তো আমাকে কিল করবে কিংবা আমার বড় ধরনের অ্যাটাক করবে, আমার বড় ধরনের ইনজুরি হতে পারে আমার, কিংবা আমার বড় ধরনের কোনো আমার মানে অ্যাটাক হতে পারে এই ভেবে। কেন মনে হলো? আমি তখন বুঝে ফেলছি যে আসলে এরা ডিবি পুলিশের পরিচয় দিয়ে আমার সাথে প্রথমে ব্ল্যাকমেলিং করছে। আমাকে প্রথমত ব্ল্যাকমেলিং করার পরে আমাকে তারা কোনো ক্ষতি করবে আমার, এবং তার আগে আমি কিছু নিউজ করছি। নিউজ সংক্রান্ত অনেক আমার তেমন মনে হচ্ছে তার কিছুদিন আগে আমি কয়েকটা নিউজ করছি, সেই নিউজ নিয়ে আমাকে কিছু ট্রেনিং করছি। সেটা ঢাকা ইউনিভার্সিটিতে একটা আর্টস নিয়ে আমি একটা নিউজ করি কখনো জরুল লক্ষণে। কোন পত্রিকা? এটা কালের কণ্ঠের পত্রিকা ছাপা হচ্ছে আর কি। কত তারিখে? এটা ছাপা হচ্ছে 14 তারিখে। এইসব বিভিন্ন কারণে আমি কোন মাসে? এই মাসে আমি ঘটনার আগে, ঘটনা তো আমার 17 তারিখে, তার 14 তারিখে এই ঘটনাটা। তার আগে আমি আরো আসলে বিভিন্ন সময় তো নিউজ বিভিন্ন সময় কালের কণ্ঠে স্টার্ট শুরু হওয়ার পরে আমি তো অনেক নিউজ করছি, অনেক সেন্সিটিভ নিউজ করছি। যেমন সেন্সিটিভ জঙ্গি নিয়ে নিউজ করছি। তারপরে ওই কলেজের ছাত্রদের বিভিন্ন সহিংস ঘটনা কিংবা ছাত্রদের হামলা ভাঙচুর টাঙচুর এই দেশের বিষয়গুলো। ঢাকা কলেজে এর আগে একটা হয়েছিল ভর্তি বাণিজ্য নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল, ওইটা নিয়ে ছাত্রদের যে ওইখানে ভাঙচুর হামলা, তারপরে বিভিন্ন তারা যে বিভিন্ন করছে অ্যাক্টিভিটিস করছে, সেটা আমি স্পটে যাই, সেই বিষয়গুলো স্পটে যেয়ে আমি নিউজগুলো নিয়ে আসার পরে নিউজ পত্রিকায় আমি করছি, লেখা মানে ছাপা হওয়ার পর পত্রিকায় এটা পাবলিশ হওয়ার পরে এই নিউজটা নিয়ে অনেক রিপোর্ট হয়েছে।
আর পুলিশের অত্যাচার নিয়ে কোনো news পেয়েছেন? আর সাম্প্রতিক সময়ে এমনি পুলিশের অত্যাচার নিয়ে আমি এর আগে একটা ব্যবসায়ী অস্ট্রেলিয়ান নাগরিক, সে ইঞ্জিনিয়ার, তো সে কিডন্যাপ হয়েছিল। কিডন্যাপ হওয়ার পরে তাকে নিয়ে একটা নিউজ হওয়ার পরে সেটা ডিবির অনেকটা বিপক্ষে চলে যায় সেই নিউজটা। কোনটা নিজে নিজে উদাহ হওয়া ওইটা? হ্যাঁ, নিজে নিজে উধাও হওয়া যেটা বলছিল, কিন্তু পরে যাকে সেই লোকটা উদ্ধার হয়েছিল, উদ্ধার হওয়ার পরে সে বলছিল যে না, আমাকে কিডন্যাপ করা হয়েছে এবং কিডন্যাপ করার পত্রিকায় নিউজ হওয়ার কারণে এই কারণে আমি বেঁচে গেছি, এরকম কথা বলছিল। তো ওই নিউজটা আমার আসলে নিজস্ব ইনভেস্টিগেশনের নিউজটা করছিল। পরে যে মানে যে ভিকটিম, যে উদ্ধার হওয়ার পর সে বলছিল যে পত্রিকাকে আমি ওই পত্রিকাকে আমি জানি যে আমার পত্রিকা নিউজ হওয়ার কারণে আমি এখন উদ্ধার হয়েছি। পুলিশ এটা মেনে নিতে পারে না। পুলিশ বলছিল এটা যে এটা সে নিজে নিজে আত্মগোপনে ছিল। এই সাম্প্রতিক সময় এরকম অনেকগুলো নিউজ করেছে। এই ঘটনাটা হলো ওই গলিতে নিয়ে যেতেছিল। হ্যাঁ, গলিতে যখন নেওয়ার চেষ্টা করতেছিল তখন আমি তাদেরকে বলতেছি যে আমি গলিতে কেন যাবো, আমার তো সব কিছু নেওয়া হয়ে গেছে আপনাদের, তাহলে আমি সব কিছু নিয়ে যাই। তাদের হাতে কি আর্মস ছিল? আর্মস তাদের হাতে আমি রড দেখছি, লাঠি দেখছি, আর আর্মসটা আমি ওইভাবে আমার চোখের সামনে পড়ি না, তবে আমার ধারণা তাদের কাছে আর্মস ছিল। কারণ যেহেতু আমি ক্রাইম রিপোর্ট করি বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের বিভিন্ন চিত্র আমার চোখের সামনে অনেক কিছু এরকম দেখি, চিন্তায় বিভিন্ন অনেক কিছু হয়, কিন্তু আমি সবসময় দেখি। তো সেই হিসাবে আমি বলতে পারবো ওই সময় ওদের কাছে অবশ্যই আসছিল, ওদের মুভমেন্টটা খুব অ্যাট্রাক্টিভ ছিল আমার উপর। আমাকে কিছু যে তারা আমার উপর যে মানে আমাকে হয় কোনো অ্যাসাল্ট করবে কিংবা জোরপূর্বক আমার উপর কোনো তারা একটা কিছু করবে, এরকম একটা চিন্তা ভাবনা তাদের ছিল। তার মোটিভটা ছিল আসলে খুবই খারাপ। তখন আমাকে তখন ভিতরে নেওয়ার চেষ্টা করছে, আমি ভিতরে যাই নাই। তখন ভিতরে খুব চেষ্টা করার পর ওরা যখন না পারে তখন আমার এই বাম হাতে প্রথমে বাড়িটাই পেছনে লম্বা করে একটা লোক ছিল। আর ওদের ওরা 6 জন ছিল, 6 জনের মধ্যে ওদের বিশ্রাম হওয়া, ওদের তো আমি চিনি না, ওরাই আর কি 6 জনেরই একজন। সবাই পুলিশ ছিল? সবাই 4 জনের গায়ে ডিবির পোশাক ছিল। ডিবির পোশাক? ডিবি? হ্যাঁ, ডিবির পোশাক ছিল। তারপরে ওইটা ওই যখন এইভাবে মারার পরে পায়ে শুরু করলো, পায়ে পরে হাতের পরে, তখন আমি যখন দেখলাম যে এবং যখন পিটাচ্ছে তখন আমি নিজেকে সেভ করার জন্য আসলে বাঁচার তাগিদে এইখানে আমার হাতে, তারপরে আমার এই যে পায়ে এখানে মাসে এই যে দাগটা আছে এখানে মাসে হাত দিয়ে ঠেকাচ্ছি, তখন এই যে এইখানে আমার এটা চলছে। এটার পরে আমার ওই অন্য সাইডটা এসে আমার এখানে মাসে এখানে ব্যথা এখন আসছে আমার এখানে। ওদের হাতে 2 জনের হাতে রড ছিল, একজনের হাতে ছিল এরকম লাঠি, বেবি বেস কিংবা বাসে। ওদের যে লিডার মেবি উনি যাকে সাক্ষাৎ করতেছিল ওরা, ঠিক আছে। এরপরে এক পর্যায়ে আমি একটু ধস্তাধস্তি মানে ওদের সাথে আমি তবে ছুটি আসার চেষ্টা করতেছি যে কোনো ভাবে যে আমি আমাদের সব কিছু নিয়ে আমি পালাবো এখান থেকে। এই মধ্যে পেছন থেকে আমাকে লম্বা একজন বাড়িটা দেয় আর কি। এই রডটা আমার ধারণা পেছন থেকে এই রড থেকে এই মাথায় এই বাড়িটা দেয়। এই বাড়িতে আমি ফুটপাতের নিচে পড়ে যাই। নিচে পড়ে যাওয়ার আমার প্রায় 1 মিনিট